তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে বৃহস্পতিবার, তো এই জন্যে আজকে দেখো বাজার থেকে আমার হাজব্যান্ড এই ডেমো ডাঁটা, অনেকে বলে ডেমো ডাঁটা, আমরাও অবশ্য এটাই বলি। তো আবার অনেকে বলে বেতো শাক, তো জানি না আমি নাম। তো দেখো চলো, আমি আজকে এইভাবেই রান্না করব। তো আজকে কি রান্না করব তোমরা দেখবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2। সকলকে স্বাগত জানাই। তো দেখো আজকে বৃহস্পতিবার, আজকে ভীষণ কাজের চাপ, তো এই জন্যে আর আমার মেয়ে মনি ও একটু অসুস্থ, তো ঘুমোচ্ছে এখন, ওর মধ্যেই আমাকে কাজগুলো সারতে হবে। তো দেখো আজকে বেশি কিছু আমি করতে পারিনি, যেহেতু আজকে লক্ষ্মী পূজাও আছে বৃহস্পতিবার, তো জন্য একটু ব্যস্ততার মধ্যে আমি ব্লগটা শুরু করেছি। তো দেখো আজকে পটল এনেছে আর ডেমো ডাঁটা এনেছে, এনে দেখি কি সবজি করা যায়, তো সেটাই দেখাবো তোমাদের। আজকে ব্লগটা এভাবেই শুরু হবে। তো দেখতেই পাচ্ছ আমি আলু আর পটল দিয়ে একটা সবজি করব বলে কাটছি, আর আমার পেছনে হাজব্যান্ড আছে, সে কথা বলছে। তো চলো, তো দেখো এমনভাবে বাজার করেছে যে এর মধ্যে আমাকে সবজি রান্না করতে হবে। না না, এমনভাবে নয়, অ্যাকচুয়ালি বাজারের যে পরিস্থিতি, তো সেটা আর কি সেরকমভাবে বাজার করা। এখন যা বলবে তাই তো আনা যাবে না। যেহেতু আজ বৃহস্পতিবার, তো আমার একটা সিস্টেম আছে বাজার করার, তো সেই হিসেবেই আমি এই বাজারটা না করবো। তো দেখো কি বলছে, দেখো শুনতেই পাচ্ছ তোমরা। আর আজকে যেহেতু নিরামিষ, তো এই বাজার বাচ্চারা মানে মেয়েটা একটু প্রবলেম হয় ও খেতে। তো দেখো আজকে ভেবেছি পটল আলু দিয়ে ডালনা করব, আর একটা সবজি করব, যেটা দেখতেই পাচ্ছ ডেমো ডাঁটা, আলু, কুমড়ো, আর ওর মধ্যে দেব পটল। এইভাবে আরেকটা সবজি করব। তো মনি জ্বর অবস্থায় ও একটু খেতে মানে মুখরোচক জিনিস চাই। তো আমি তো এই বৃহস্পতিবার যেহেতু মুখরোচক করে বানাতে পারবো না, তো এই জন্যে ভেবেছিলাম যে ওকে একটু স্টু করে দেবো, খেতেও ভালোবাসে। তো সেটা আর হলো না বৃহস্পতিবার যেহেতু, তো ও আম আছে, আম দুধ দিয়ে খাবে বলছে, ঘুমানোর আগেই আর কি বলছে। তো এবারে আমি মেয়েকে ডাকবো, দেখো ও ঘুমোচ্ছে প্রচণ্ড মনে মনে। তো দেখো আমার হাজব্যান্ডও মাঝে মাঝে ডাকছে মনিকে, তো উঠছে না। মণি, ও মণি, উঠে পড়ো। ও এত হারে ঘুমোচ্ছে না, মানে শুনতেই পাচ্ছে না। তো দেখো আলু দিয়ে, আলু কুমড়ো এগুলো আমার মানে কথা বলতে বলতে কাটা হয়ে যাচ্ছে। আজকে তো সামান্য কিছু দিয়েই ব্লগটা তৈরি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমার কিছু বলার আছে গাইস। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যে যেরকমভাবে নেবে আর কি, এই যে সবজি বা এই ধরনের খাবার, তো তোমাদের খেতে কেমন লাগে কমেন্টে প্লিজ জানিও। আর আমি যে বাজার করে নিয়ে এসেছি, তোমাদের দিদিভাই তো অলরেডি একটু মানে অন্য টাইপের হয়ে যায় এই সমস্ত বাজারের ওপরে, কেন কাটাকুটি বেশি, ধোয়া পাগলা এরকমভাবে রান্না করতে একটু বিরক্ত বোধ হয়। তো সবার মধ্যে এই জিনিসটা টুকটাক থেকেই থাকে। তো এখন যাই হোক, কি সেই বলছে পরিস্থিতিতে দেখো কাটাকাটি আমার নামে। চলছে। তো এখন নেক্সট রান্নার খাবার পরেই বোঝা যাবে যে সবজি আসলে ঠিক লাগলো না খারাপ লাগলো। না না, সবজি খেতে ভালোই লাগে, খারাপ আমি বলি না যদিও, কিন্তু বাচ্চাদের জন্যে ওদের নিয়ে চিন্তা। ওরা তো একটু বিশেষ করে আমার মেয়ে, ও খেতে চায় না, সবজিটা একদম অপছন্দ। তো তোমরা দেখতেই পাচ্ছ ও আমার পেছনের ঘরে ও শুয়ে আছে, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তো ওকে মাঝে মাঝে ডাকছি, ও উঠছে না, গা মোছাতে হবে বৃহস্পতিবার যেহেতু, ওর মাথাটা তো চুলে জল দেব না, তো গাটা মোছাতে হবে, ওই জন্যে মানে অঘরে ঘুমোচ্ছে সকালের খাবার খেয়ে। শরীরটা সত্যিই ভীষণ খারাপ, স্কুলেও যায়নি আজকে। চলো দেখা যাক
পরিস্থিতি হচ্ছে এখানে। হ্যাঁ, তো হ্যালো গাইস, তো দেখো আর ক্যামেরাটা আমার হাতে দিয়ে দিল। এখানে এসে দেখুন সবজি টবজি ধোয়াধুয়ি করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার, হয়েছে তো সবজি ধোয়া। এই হচ্ছে সবজি ধোয়া। ছোট্ট জায়গা, এই দেখো এখন মনি, মামা, মা, হ্যাঁ মা, মারে ও মনি। এই দেখো মেয়ে অসুস্থ তো, ও ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠতে চাইছে না, শরীরটা ভীষণ খারাপ, সর্দি জ্বর মতো হয়েছে একটু। তো আজকে স্কুলেও যায়নি, ওই জন্যে ঘুমোচ্ছে। বেতো শাক দিয়ে পরে কথা বলছি, ওখানে গিয়ে হবে না, আওয়াজটা আনবে না। এদিকে দেখো কড়াইতে তো দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি। একদিকে মশলা জিরা এই পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে রসুন ফোড়ন দেওয়া যাবে না বৃহস্পতিবার। আর ওদিকে কড়াইতে মানে পটল আলু ডালনা হবে, তো আমি আগে এটাই বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। কী বলবো, এই সবজিটা পটল আলু কুমড়ো আর ডেমো ডাটা। তো দেখো আমি আমার হাজব্যান্ডের হাতেই আমি ক্যামেরাটা দিয়ে চলে যাচ্ছি ঠাকুর দেওয়ার জন্য, যেহেতু আজকে বৃহস্পতিবার। এই সবজিটা বসিয়ে দিয়ে চলে যাব, কারণ আজকে সবজিটা বসিয়ে দিয়ে দেখো এই সবজিটা বসিয়ে দিয়ে আমি ঠাকুর দিতে যাব, যেহেতু আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো লক্ষ্মী পূজা দিতে হবে। প্রত্যেক বৃহস্পতিবারে আমার মন্দির সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আমি ভোগ লাগাই আর পূজা দিই, ব্রত কথাও পড়ি। তো প্রচণ্ড কাজ, তো আমি আমার হাজব্যান্ডের কাছে ক্যামেরাটা দিয়ে যাব। আজকে বললাম ওকে যে আমার বন্ধুদের সঙ্গে তুমি একটু কথা বলো, তো এই জন্যে, তো তোমরা কিছু মনে করো না প্লিজ। আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও ভালো লাগছে কি না। তো দেখো তো রেসিপিগুলো কেমন হচ্ছে বলো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে সবজিটা প্রায় হয়ে গেছে, তো আর একটু বাকি আছে। পাশে আরেকটা সবজি হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আলু আর পটলের সবজি, দুটো সবজি একসাথেই হচ্ছে। চলো গাইস টাটা, আবার নেক্সট বারে আসছি, যেহেতু এখনো সবজি হতে অনেক বাকি আছে। তো দেখো গাইস, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে সবজিটা। এই দেখো মাখা মাখা একটা সবজি, হালকা কারি আছে সঙ্গে। তো দেখো এই সবজিটাও কমপ্লিট হয়ে গেল লাস্ট মাস্ট।